ফ্রেন্ডস, একটা বৃষ্টি ভেজা সকালেই তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও এভাবেই দেখতে থাকো। তো কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টি ভেজা সকালেই আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তো সেখানেও দেখলাম গাছেরা জল পেয়ে ভীষণ খুশি, আর আমিও খুশি। চারিদিকে পরিবেশ একটু অন্যরকম, কেননা এত গ্রীষ্মের দাবদাহের পর এখন বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে তোমরা ভিডিও দেখতে থাকো, সকাল থেকে শুরু করলাম। তারপর দেখো, সকাল থেকে চলে এসেছি, ছাদে থেকে চলে এলাম একদম রান্নাঘরে। কেননা বৃষ্টি দেখলে হবে না, সঙ্গে সঙ্গে আমাদের নিত্য যে কাজগুলো প্রতিদিনই সেগুলো করতে হবে। তো এখন লেবু মধু জল, আর রাত্রিবেলায় আমি চিয়া সিডস কিছু ভিজিয়েও রেখেছি, ওগুলোই আমরা খেয়ে নেব। সকালে সাধারণত লেবু মধু জল আর চাটাই খাই, ছোলা বাদাম ভিজে এগুলো খাই, কিন্তু এখন রিসেন্ট 2 মাস ধরে আমি ধরেছি চিয়া সিডসটা খেতে। কেননা চিয়া সিডসে অনেক গুণ আছে এবং শরীরে অনেক কিছু প্রবলেম হওয়ার আগেই শুরু করাই ভালো। তো এখন শুরু করেছি, এর কোনো টেস্ট নেই, খেতে খারাপ লাগে না। তো ওটা আমি রাত্রে ভিজিয়ে দিয়ে সকালবেলা লেবু মধু জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিই। আমরা দুজনেই খাই, তোমার দাদা ভাই আমি দুজনেই খাই। তো এখন আমার জলটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমার চাও রেডি হয়ে গেছে। সকালে আমরা চিনি ছাড়া একদম লিকার চাটাই নিই, পরে দুধ চা চিনি ছাড়া খাই, কিন্তু এখন একদমই চিনি ছাড়া একটু চা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পর আবার নিজের কাজে ফিরে যেতে হবে, কেননা অনেক কাজই থাকে। এখন মেঘলা ওয়েদার, কিন্তু বেলা বেশ বেড়েই গেছে। দেখতে দেখতে দেখো আমার ঠাকুরের বাসনগুলো আমি সব ধুয়ে নিয়েছি। দিদি আসার আগেই আমি এই কাজগুলো করে, আমার কাজগুলো আমি শেষ করে নিই, তারপর দিদির কাজগুলো শুরু করে দেয়। আমার ঠাকুরের বাসন ধোয়া, ফুল তোলা, খাবার জল, রান্নার জন্য একটু জল নিয়ে নেওয়া, এটাই আমার কাজ থাকে। আর তেমন কিছু আমার সকালে কাজ থাকে না। তারপর এবার স্নান করে পুজো করে রান্নার দিকে ঢুকে যাই। আর আগেই আমি চলে আসি উপর থেকে, যখনই আমি ঘুম থেকে ওঠার পরে বিছানা পরিষ্কার করে ঘরগুলো পরিষ্কার করে গুছাগুছি করেই চলে আসি, কারণ একটার জন্য আর বারবার উপর নিচ করতেও পারি না। তো এখন দেখো গাছগুলো জল পেয়ে একদম ভিজে হয়ে আছে, একটা ফুল পাড়তে গিয়ে ঝরঝর করে জলগুলো পড়ে যেন আমি ভিজেই যাচ্ছি। এই যে নাকচপা গাছটা দেখছো, এটা ভীষণ উঁচুতে ফুলগুলো ফোটে, কিন্তু এত সুন্দর দেখতে লাগে ফুলগুলো। বেশি তুলি না, দুটো একটা আমি ঠাকুরের জন্য তুলেই নিই, বেশি তোলার দরকার হয় না, কেননা গাছে থাকলেও তো দেখতে বেশ সুন্দর লাগে। তো এবার আমার ঠাকুরের ফুল তুলে পুজো করে তারপর আমাদের ব্রেকফাস্ট হবে, যেহেতু আর রবিবার, আজ হ্যাপি সানডে সবাইকে। তো রবিবারের কাজ একটু দেরি করেই শুরু হয়, একটু যেন ধীরে সুস্থেই হয়, কোনো তাড়া থাকে না। বেলাতেই হয়ে যায়, খাওয়ারও বেলা হয়ে যায়, ব্রেকফাস্টও বেলা, লাঞ্চও বেলা, আর পুজো করতেও বেলা। তো তোমরা সবাই রবিবার খুব ভালো কাটাও, সানডেতে ভালো ভালো খাবার খাও। আর কি বলো তো, সানডে মানে একটু যেন কাজও বেশি থেকে যায়। তো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, শুধু ফুল না, তুলসী পাতা, দুব্বা ঘাস এবং ফুল সব তুলে আমি রেডি করেই রাখি, স্নান করে আমি পুজো চলে যাই। তো আজকের ভিডিও এইগুলো নিয়েই বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। মর্নিং, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, যেহেতু আজকে বৃষ্টির দিন, বৃষ্টি ভেজা সকাল দিয়ে ভিডিও শুরু করেছি। তো চলো, বৃষ্টির দিন বলে আমাদের কিছু কাজের কম নাই, সবই করতে হবে। তো পুজো হয়ে গেছে, স্নান পুজো সবই হয়ে গেছে, এখন ঢুকে যাব রান্নাঘরে। ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট বানাবো এবং রান্না জোগাড়ও করবো। কেননা তোমরা তো সবাই জানো আমি আগে স্নান করি, পুজো করি, তারপর আমি রান্নাঘরে ঢুকি, কেননা এটা আমার অভ্যাসও হয়ে গেছে। আর এটা করেই আমার ভালো হয়, নইলে পুজো দিতে অনেক সময় ভুলেও যায় আর খেয়েও ফেলি, ওই জন্য আমি না খেয়ে দিই। ওই জন্যই মোটামুটি সবই হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কী করছি, কী রান্না করছি আর কি ব্রেকফাস্ট করছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো তাহলে। তো রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে কাজগুলো সারি। এখন ব্রেকফাস্টটা আগে বানাই, কেননা ব্রেকফাস্টে আজকে হবে ওটসের খিচুড়ি বানাবো আর ডিম সেদ্ধ। তো চলো দেখতে থাকো।
এদিকে মুগ ডালটা ভেজে সেটা ভিজিয়ে দিয়েছি, আর ওটস হবে বলে ওটসটাও ভেজানো আছে। আর ওটসের খিচুড়ি কিছু সবজি তো দেবই, এখন তেমন সবজি পাওয়া যায় না, পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এটা আমি একদম সেদ্ধ ওটসের খিচুড়ি বানাবো। তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। কেননা তেল একটু কম খাওয়াই ভালো, আমাদের তেল তো খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তো এটা এরকমভাবে করলে খেতেও বেশ ভালো লাগে। প্রেশারের মধ্যে জল দিয়ে ওটস, মুগ ডাল, সবজি, লবণ, হলুদ দিয়ে আমি এটা একটা সিটি মেরে নেব। কেননা অনেকে তেলে ভেজেও, সবজিগুলো একটু তেলে ভেজে একটু মশলা দিয়েও করা হয়, সেটা মশলা ওটসটাও ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি সেদ্ধ ওটসই বানাবো। ওই জন্যই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, একটা সিটি পড়লেই একদম রেডি হয়ে যাবে আমার ওটস। তো এদিকে বাজারও চলে এসেছে, দেখো চিকেনটাও ধুয়ে নেব, এদিকে মাছও চলে এসেছে, চিকেনও এসেছে, এগুলোও ধুয়ে নেব। কেননা একটু দেরি হওয়ার পর কি হয়, কাজের চাপ একটু বেড়েই যায়। এদিকে চিকেনটা ধুয়ে মাছটা ফ্রিজে রেখে দেবো, আজকে চিকেনটাই হবে। তারপর ব্রেকফাস্ট ওটস হয়েও গেছে, রেডি হয়ে গেছে। তোমার দাদাভাইয়ের জন্য আমি এটা সার্ভ করে দিচ্ছি, কেননা ও আগে খেয়ে নেবে, অনেকটা বেলাও হয়ে গেছে। তারপর আমি একটু গুছিয়ে তারপর আমি খাবো। দেখো দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তোমরা এরকমভাবে একবার ট্রাই করবে, সেদ্ধ ওটসও খেতে বেশ ভালো লাগে। তার সঙ্গে আমি একটু পাঁপড় ভাজা করেছি আর ডিম সেদ্ধ। আজকে ব্রেকফাস্টে আমাদের এটাই হবে। তো ব্রেকফাস্টে করার পর আবার কি রান্না হবে তারও জোগাড় করতে হবে। দেখো তোমার দাদাভাইকে দিয়ে এলাম, তারপর আমি রান্নার জোগাড়টা করে নেব, তারপর আমি খাবার খাই। ব্রেকফাস্ট আমি অত সহজে করি না। থোড় হবে, থোড়টা কেটে রেখেছি, মসুর ডালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি গুঁড়ো মশলাগুলো দিয়ে, সর্ষের তেল, লবণ, হলুদ, জিরে ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ওটা ম্যারিনেট করেছি। এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, এদিকে পেঁয়াজ, টমেটো, চিকেনের জন্য আলু, এগুলো সবই আমি গুছিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা, তেজপাতা। আজকে আর এখানে হবে আমড়ার চাটনি। আজকে এটাই হবে, ডাল, চিকেন, থোড় ভাজা আর আমড়ার চাটনি। আর দই তো আছেই, কেননা আজকে অনেক বেলাও হয়ে গেছে, বেশি কিছু রান্না করবো না। চিকেন থাকলে, ডাল থাকলে আমাদের আর কিছু চায় না। চলো দেখতে থাকো। রান্না শুরু করে দিয়েছি, এদিকে থোড়টা সিদ্ধ করতে দিলাম, থোড়টা সিদ্ধ হোক, সিদ্ধ করে থোড়টা ভেজে নেব। আর তারপর ডাল হবে, তারপর চিকেন হবে, তারপর আমরা চাটনি হবে, হবে অনেকগুলোই। আর ভীষণ গরমও লাগছে, ঘেমেও গেছি, কেননা রোদ্দুর নেই, বৃষ্টিটা তো থেমেই গেছে, বৃষ্টি তো একটু হয়েছে, রোদ্দুর নেই, কিন্তু গরম, ভীষণ গরম। আর রান্নাঘরে আরো বেশি গরম লাগে। তো চলো দেখতে থাকো কি করছি। একটু রান্নাটা শেষ করে, এখনও রান্না শেষ হয়নি, চলছে, তাও আমি একটু বাগানে চলে এলাম, কেননা নিচের বাগানে গাছগুলো বেশ সুন্দর হয়ে আছে বৃষ্টির জল পেয়ে, সেটাই দেখতে এলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। দেখো আমার বেগুন, ঢ্যাঁড়স, কলমি শাক গাছগুলো বেশ একদিন বৃষ্টি জল পেয়ে যেন বেশি সবুজ লাগছে। আর এই কুমড়ো শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর নয়নতারা এই ফুলগুলোও বেশ সুন্দর ফুটেছে আজকে, কেননা বৃষ্টির পর রোদ্দুর পড়লে বেশ চকচক করে, গাছগুলোও বেশ সুন্দর লাগে আর ভীষণ সবুজও লাগে। আর এদিকে রান্নাও আমার হয়ে গেছে, থোড় ভাজাটা হয়ে গেছে। এটা আমি সর্ষের ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজেছি থোড়টা, আর আমড়াটা সেদ্ধ করে রেখেছি চাটনির জন্য। আর এদিকে দেখো মসুর ডালটাও হচ্ছে। কিছু রান্না আমি করতে করতে বাগানে নিচে থাকি, ওই জন্যই কিছু রান্না করতে করতে মাঝে মধ্যে আমি বাগানেও নেমে পড়ি। তো আমি তো খুব গাছ ভালোবাসি, ওই জন্য গাছেদের সঙ্গে থাকতে আমার বেশি ভালো লাগে, কিন্তু তাহলে তো হবে না, নিজেকেই সব করতে হবে, একদিকে রান্না, বাগান সব নিজেই করি। তো তারপর ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চিকেন হচ্ছে। এই নতুন করে আজকে মাটির একটা হাঁড়ি নিয়ে এসেছে চিকেন খাওয়ার জন্য, ওর মধ্যে আমি চিকেন কষে জল দিয়ে দিয়েছি, চিকেনটা হতে থাক। আর এদিকে আমরা চাটনিও হয়ে গেছে, থোড় ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর শুধুমাত্র ভাতটা চিকেনটা হলেই হয়ে। দেখো চিকেনটাও হয়ে গেছে, মাটির হাঁড়িতে চিকেনটা বেশ সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো সুস্থ থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।